আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে বগুড়ার লাল আলু ভর্তা করে দেখাবো। এই জন্য এখানে আলু নিয়ে নিয়েছি। আলুটা ধুয়ে পরিষ্কার করে এখন সিদ্ধ বসিয়ে দিব। আলু ধুয়ে আমি হাঁড়িতে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন এটা সেদ্ধ করে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখন আলুটা ঠান্ডা করে নিব এবং আলু থেকে উপরের খোসাটা ছাড়িয়ে নিব। এখানে আলু ভর্তা করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি এবং ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যানে সরিষার তেল নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটা বাদামি করে একটু ভেজে নেব। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটা ঠান্ডা করে নেব। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুটা আমি ম্যাশ করে নেব। এখানে আলুটা ম্যাশ করে নিয়েছি, পেঁয়াজটা নিয়ে নিয়েছি এবং শুকনো মরিচ কিছু হালকা করে টেলে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব লবণ। লবণ দিয়ে মরিচটাকে ভালো করে কষিয়ে নেব। মরিচটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড করে নেব। দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি। এখন আলুর সাথে সম্পূর্ণ মিক্সড করে নেব। এখন এখানে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়েছি। আলু ভর্তা সরিষার তেল খুবই ভালো লাগে। তো এখন ভালো করে মেখে নেব। হয়ে গেছে আমার বগুড়ার লাল আলু ভর্তা রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। এই রেসিপিটা খুবই টেস্টি এবং খুবই মজাদার। সৌদি আরবে আমি লাল আলুটা দেখে আমি ভর্তাটা খাওয়ার জন্য নিয়ে আসছিলাম মার্কেট থেকে। তো আমি বললাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। খুবই টেস্টি এবং খুবই মজাদার। এই আলুর স্বাদই অন্যরকম। তো আপনারা আমার রেসিপিটা ফলো করবেন এবং এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন। আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।